দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা ভবনের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করলেন। 2.95 কোটি টাকার প্রকল্পে 6 কক্ষ ও 2 হল রুম নির্মাণ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ রাজধানী দিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় রাজধানীতে রাজ্যের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রকল্পটির আওতায় 6টি আধুনিক কক্ষ এবং 2টি স্পেসিয়াস হল রুম নির্মিত হবে, যা ত্রিপুরার কর্মকর্তা, সাংসদ এবং অতিথিদের জন্য আরও সুবিধাজনক স্থান প্রদান করবে। আনুমানিক 2.95 কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগ রাজ্যের উন্নয়নের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা ব্যক্ত করছেন। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরা ভবন আমাদের রাজ্যের দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলো ত্বরান্বিত করব। তিনি আরও জানান, এই ভবনটি ত্রিপুরার সাংস্কৃতিক ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে কাজ করবে। And we stand at the second best so far this GST is concerned in Northeastern region. Per capita income, if we talk about, then we are the second best in Northeastern region. If we say this regarding NITI, they have already given us the certificate that now Tripura is supposed to be the front runner state in Tripura. So far law. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস এবং সিআরসি মনোজ কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলের উদ্যোগকে স্বাগত জানিয়ে ত্রিপুরার উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন। এই প্রকল্পটি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং ত্রিপুরার কেন্দ্রীয় পর্যায়ে প্রভাব বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। নির্মাণ কাজ অদূর ভবিষ্যতে শুরু হবে বলে জানা গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।